কিছুদিন আগে আমি আপনাদের কাছে একটা রেসিপি নিয়ে এসেছিলাম বাঁধাকপির। এটা ছিল নিরামিষের। আজকে আমি যে বাঁধাকপির রেসিপি নিয়ে এসেছি সেটা মূলত আমিষের। কারণ আমি আজকে যে বাঁধাকপিটা রান্না করব সেটা একটা রুই মাছের মাথা দিয়ে করব। হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? ভোজনের আয়োজনে আপনাদের স্বাগত। ফার্স্ট অফ অল আমি ভালো করে মাছের মাথাটা পরিষ্কার করে ধুয়ে নুন হলুদ মেখে ভাজা করে নিয়েছি। এখন আমি ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, গোটা জিরে ফোড়ন দিয়ে একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি পেঁয়াজটা দিয়ে হালকা করে ভেজে এখন আমি আলু দিলাম। আলু দিয়ে একটু ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমি পরিমাণ মতো আদা বাটা দিচ্ছি, কোনো রসুন বাটা দিইনি এখানে। আজকে এখানে পেঁয়াজ আর পেঁয়াজ আর আদা দিয়ে হবে, রসুন হবে না, রসুন দিব না। এখন কাঁচা লঙ্কার টমেটো অ্যাড করেছি। আর আসলে টমেটোটা আমি এখন দিয়ে দেন, কারণ টমেটোর একটা আছে না থিকনেস, ওটা তরকারিটা অনেক টেস্টি করে। আমি মানে গলে যাওয়ার জন্য দিয়েছি, গলে গেলে গ্রেভিটার সাথে মিশবে, একদম মাখো মাখো একটা স্বাদ হবে। যাই হোক, এখন আমি পরিমাণ মতো হলুদের গুঁড়ি, আদার গুঁড়ি, মরিচের গুঁড়ি দিয়ে ভালো করে কষায় নিচ্ছি। দেখতে পাচ্ছেন এখন আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখানে কোনো পানি অ্যাড করব না। এই যে টমেটো আর হচ্ছে বাঁধাকপি, যেহেতু ওটার মধ্যে যে পানিটা হবে ওটা দিয়ে আমি রান্নাটা করে নিব। কারণ বাঁধাকপিতে এক্সট্রা কোনো পানি দিতে হয় না, এটা আমরা সবাই জানি। আর আমি এটা আসলে বেশি টানাবো না, মানে অল্প অল্প একটু ঝুল ঝুল রাখবো, হালকা হালকা। খুব টেস্টি হয়েছে আসলে, আপনারাও খেয়ে দেখবেন। এরকম দেখতে পাচ্ছেন কীভাবে পানি ছেড়ে দিয়েছে, মানে কতটা পানি। কিন্তু এটা কিন্তু কোনো পানি ছিল না, তবুও কতগুলো পানি চলে আসছে। এই যে এখন আমি মাথাটা দিয়ে দিলাম। এটা বড় মাথা ছিল আসলে, এটা আমার থেকে একটু কষ্ট হচ্ছে, বাজার থেকে পুরো মাথা কেটে নিয়ে আসছে আমি। আর এটা মানে আলাদা করে আবার কাটিনি। এখন খুন্তির সাহায্যে একটু কষ্ট হচ্ছিল আমার, ভেঙে একটু জাস্ট করে নিয়েছি। এখন আপনারা কী করবেন, আপনারা একটু এটা মানে 2-3 টুকরো করে নেবেন, যাতে করে কষ্টটা আমার মতো না হয়। আচ্ছা, যাই হোক, দেখতে পাচ্ছেন আমার কিন্তু আমার বাঁধাকপি অলমোস্ট ডান। আপনারা আমার পাশে থাকবেন, কেমন হয়েছে জানাবেন, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন।